স্মৃতি কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি আরো একটা নতুন গল্প নিয়ে। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি লালপরি ও জাদুকরের গল্প। তোমরা সামনে যাকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে এক জাদুকর। কিন্তু জাদুকরকে খুব বিচলিত লাগছে। চলো তো দেখি জাদুকরের সমস্যা কি। না না না, আমাকে সর্বশক্তিমান জাদুকর হতেই হবে। কিন্তু কিভাবে হব? কিভাবে হব? না না, আমাকে হতেই হবে। কি করি? কি করি? হ্যাঁ, আমি জাদুগোলকের কাছে যাই। জাদুগোলক কি আমায় বলে দিতে পারবে সর্বশক্তিমান জাদুকর হতে হলে আমায় কি করতে হবে? জাদুগোলক, আমায় বলো, কি করলে আমি সর্বশক্তিমান জাদুকর হব? আমার জাদু শক্তির কাছে কেউ আসতে পারবে না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর আমি হব। কি করতে হবে আমায় বলো? এই লাল পরীকে মারতে হবে। পূর্ণিমা রাতে একে বলি দিতে হবে, তবেই তুমি সর্বশক্তিমান জাদুকর হতে পারবে। আচ্ছা, তাহলে আমায় এখন এই লাল পরীকে খুঁজে বার করতে হবে। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই পরীর দেশে। তোমরা সামনে যাকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে লালপরি। লালপরি পরী রাজ্যের রাজকুমারী। আর তার সাথে যে দাঁড়িয়ে আছে, সে হচ্ছে লালপরির সখী। চল সখী, আমরা কোথাও ঘুরে আসি। হ্যাঁ চল, অনেকদিন ঘুরতে বেরোয়নি, একসাথে দুজনে মিলে ঘুরে আসি চল। না না, এখন যাব না। এখন তো আমার বাড়ি ফিরতে হবে, মা না হলে খুব চিন্তা করবে। চল না কালকে রাত্রিবেলায় বেরোই। রাত্রিবেলা আমার ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে। চ, কাল আমরা দুজনে মিলে সারা পুরী রাজ্যটা ঘুরে বেড়াবো। না না, কাল রাত্রে যেতে পারবো না। কালকে তো পূর্ণিমার রাত। পূর্ণিমা রাতে তো আমি মানুষের রাজ্যে ঘুরতে যাই। কাল আমি কোথাও যাব না। আচ্ছা, তুই প্রত্যেক পূর্ণিমা রাত্রে মানুষের রাজ্যে ঘুরতে গিয়ে কি পাস বলতো? কি আছে ওখানে এমন যে তোকে যেতেই হবে পূর্ণিমা রাত্রে? আমি যেখানে ঘুরতে যাই সেই জায়গাটায় যদি তুই যাস, তোরও খুব ভালো লাগবে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। চ, কাল তুইও আমার সাথে চ। ঠিক আছে, তাই চ। তুই যখন বলছিস, চ, কালকে আমি তোর সাথে বরং মানুষের রাজ্যে ঘুরে আসি। গিয়ে দেখবো মানুষের রাজ্যে এমন কি আছে যার জন্য তুই প্রত্যেক পূর্ণিমা রাত্রে মানুষের রাজ্যে যাস। পরের দিন ছিল পূর্ণিমা। পূর্ণিমার রাত্রে লালপুরি তার বন্ধুর সাথে মানুষের রাজ্যে গেল ঘুরতে। এই দেখ, প্রত্যেক পূর্ণিমা রাত্রে আমি এখানেই আসি। কি সুন্দর জায়গাটা না? পূর্ণিমা রাত্রে এখানে না আসতে পারলে আমার যেন মন টিকতেই চায় না। দেখ, এই পূর্ণিমার রাত্রে চাঁদের আলোয় কি সুন্দর দেখতে লাগছে না? সেটা অবশ্য তুই একদম ঠিক বলেছিস। সত্যি, চাঁদের আলোয় এই জায়গাটা যেন অপূর্ব লাগছে। ওদিকে জাদুকরও পূর্ণিমার দিন সকাল থেকে লালপুরীকে খুঁজে বেড়াতে লাগলো। দেখতে দেখতে রাত হয়ে গেল, তখন জাদুকর লালপুরীকে খুঁজে পেল না।
খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত জাদুকর জাদুগুলোকে যে নদীর পাড় দেখেছিল সেই নদীর পাড়ে এসে পৌঁছলো। আর সেই নদীর পাড়ে এসে সে লালপরীকে দেখতে পেল। আরে এই তো সেই লালপুরি, একেই তো আমি সেই জাদুগুলোকে দেখেছিলাম। তার মানে একেই আমাকে নিয়ে যেতে হবে, আর পূর্ণিমা রাত্রে একেই বলি দিতে হবে। আমি আমার জাদু বলে এই পরীকে একটা পাখি করে দেবো। তারপর পূর্ণিমার দিন রাত্রিবেলা আবার পাখি থেকে পরীতে পরিণত করব। তারপর বলি দেবো। কি ব্যাপার হলো, আজকে এত ঘুম পাচ্ছে কেন আমার? প্রত্যেক পূর্ণিমা রাত্রেই তো এখানে ঘুরতে আসি, কই কোনোদিন তো এত ঘুম পায় না। আজ যেন বড্ড ঘুম পাচ্ছে, খুব ঘুমোতে ইচ্ছা করছে। হ্যাঁ, আমারও খুব ঘুম পাচ্ছে। চ, ওই গাছটায় নিচে গিয়ে একটু বসি, একটু ঘুমিয়ে নি, তারপর আমরা পরিরাজ্যে ফিরে যাব। চল। লালপুরি তার বন্ধুর সাথে গিয়ে একটা গাছের তলায় বসলো, আর বসার কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো। তারা দুজন ঘুমিয়ে পড়ার পরই জাদুকর তার জাদু বলে লালপরীকে বশ করলো, আর তারপর লালপরীকে পাখিতে পরিণত করলো। জাদুকরের জাদুতে বশ হয়ে যাওয়ার ফলে পাখি হয়ে লালপরী জাদুকরের কাছে উড়ে গেল। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আরে, আমি এরকম পাখি হয়ে গেলাম কি করে? আর এ তো মনে হচ্ছে একটা জাদুকর। এই জাদুকরটার সাথে আমি কোথায় চলে যাচ্ছি? এই জাদুকরটাই নিশ্চয়ই আমায় পাখিতে পরিণত করেছে। না না, এই নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। আমি উড়ে যাই। এরপর লালপুরি পাখির বেশে আকাশে উড়ে গেল। ওদিকে লালপুরীর বন্ধুর সকাল হতে ঘুম ভাঙলো, কিন্তু ঘুম ভেঙে সে কোথাও তার বন্ধুকে দেখতে পেল না। বন্ধু, তুই কোথায় গেলি? বন্ধু, আমাকে ফেলে রেখে বন্ধু চলে গেল? না, তা তো হবে না। বন্ধুর কোনো বিপদ হয়নি তো? আমি এখন কি করি? এখানে তো আমি কিচ্ছু জানি না, চিনিও না কিচ্ছু। আমি বরং পরিরাজ্যে ফিরে যাই, গিয়ে মহারাজকে সব বলবো। তারপর যাতে মহারাজ এখানে এসে রাজকুমারীকে খুঁজে বার করেন, আমি ফিরে যাই। ওদিকে লালপরি সোনালী পাখি হয়ে আকাশে উড়ে যেতে লাগলো। এবার আমি কি করব? কোথায় যাব? পরিরাজ্যে ফিরে যাব, কিন্তু পরিরাজ্যে এইভাবে গেলে তো আমায় কেউ চিনতেই পারবে না। তাহলে তো আমাকে পরিরাজ্যে ঢুকতেও দেবে না। আমি এখন কি করব? এরপর লালপুরীর সেই বন্ধু পরিরাজ্যের উদ্দেশ্যে রওনা দিল। পরিরাজ্যে ফিরে এসে পরিরাজ্যের মহারানীকে সে আগের দিন রাত্রে সমস্ত ঘটনা বলল। সে কি, লালপরি তো পরিরাজ্যে ফিরে আসেনি? তাহলে ও কোথায় গেল? তাহলে এবার কি হবে রানীমা? লালপরি তো ওখানেও কোথাও ছিল না, ওর কোনো বিপদ হয়নি তো? আমাকে একবার জাদু আয়নাকে জিজ্ঞাসা করতে হবে, জাদু আয়নাই বলে দিতে পারবে লালপরি কোথায় আছে। জাদু আয়না, বলো লালপরি কোথায় আছে? এ কি, এটা তো একটা পাখি, লালপরি কোথায়? লালপুরি পাখি হয়ে গেছে। সে কি, লালপরি
পাখি হয়ে গেল কি করে? এই জাদুকর লালপুরীকে পাখি করে দিয়েছে। সে কি? তাহলে কি হবে এখন? আচ্ছা, লালপরি নিজের রূপে আবার ফিরে আসবে কি করে? এই জাদুকরকে মারতে হবে, তবেই লালপুরী আবার আগের রূপ ফিরে পাবে। জাদুকরকে মারতে হবে? কে মারতে পারবে এই জাদুকরকে? সূর্যনগর রাজ্যের রাজকুমার ইন্দ্রজিৎ পারবে ওই জাদুকরকে মারতে। কিন্তু ওই জাদুকর লালপরীকে পাখি কেন করে দিল? কি চায় ওই জাদুকর? জাদুকর পূর্ণিমা রাত্রে লালপুরীকে মারতে চায়। পূর্ণিমার রাত্রে লালপুরীকে মেরে ওই জাদুকর সর্বশক্তিমান জাদুকর হবে। সে কি? তাহলে তো আর বেশি দিন সময় নেই। পরের পূর্ণিমা আসার আগে যে করেই হোক ওই জাদুকরকে মারতে হবে। হ্যাঁ রানীমা, আমাদেরকে যে করেই হোক জাদুকরকে আগামী পূর্ণিমার মধ্যে মারতেই হবে। আর সেজন্য আমাদের ওই রাজকুমারের কাছে যেতে হবে, যে রাজকুমারের কথা জাদু আয়না বলল ওই জাদুকরকে মারতে পারবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমি এক্ষুনি পরীদের পাঠাচ্ছি ওই রাজকুমারের কাছে। রানীমা, আমাকে যেতে দেবেন? লালপুরি আমার সব থেকে ভালো বন্ধু, আর ওই শয়তান জাদুকর লালপুরিকে পাখি করে দিয়েছে। আমি চাই ওই রাজকুমারের কাছে যেতে, রাজকুমারকে গিয়ে লালপুরির সব কথা বলবো, আর যে করেই হোক রাজি করাবো রাজকুমারকে, যাতে সে গিয়ে ওই জাদুকরকে মারে। আমায় যেতে দিন না রানীমা। ঠিক আছে, তাহলে তুমিই যাও, তুমি গিয়ে ওই রাজকুমারকে রাজি করাও। ওদিকে লালপুরি সোনালী পাখি হয়ে উড়তে উড়তে গিয়ে একটা রাজবাড়ির বাগানে গিয়ে বসলো। আচ্ছা, ওখানে একটা পাখি বসে আছে মনে হচ্ছে। পাখিটা একদম অন্যরকম, সোনালী রঙের পাখি। কেমন অদ্ভুত রং, কোনোদিনও এমন পাখি দেখিনি। যাই তো পাখিটাকে ধরি গিয়ে। কি সুন্দর পাখিটা। কি রে ইন্দ্রপ্রভা, কোথায় যাচ্ছিস? তোর হাতে একটা পাখি দেখছি, কেমন অদ্ভুত রকমের পাখি। কোথা থেকে পেলি এই পাখিটা? দেখ না দাদা, পাখিটা হঠাৎ করে বাগানে এসে বসলো। কেমন অদ্ভুত পাখি না, পুরো সোনালী রঙের। এমন পাখি আগে কখনো দেখিনি, তাই আমি একে নিয়ে আমার কাছে রেখে দেবো। আমার একে খুব পছন্দ হয়েছে। কিছুক্ষণ পর কৌতূহলবশত রাজকুমার গেল রাজকুমারীর ঘরে সেই সোনালী পাখিটাকে দেখবে বলে। কিরে দাদা, হঠাৎ আমার ঘরে এলি? এই পাখিটাকে দেখবো বলে এলাম। পাখিটা কোথা থেকে এলো? এরকম পাখি তো কখনো দেখিনি। এরকম সোনালী রঙের অদ্ভুত পাখি। হ্যাঁ দাদা, আমিও তো কখনো এমন পাখি দেখিনি। কি সুন্দর দেখতে না, আমার খুব পছন্দ হয়েছে। ওকে আমি আমার কাছেই রেখে দেবো। ওদিকে লালপুরীর বন্ধু সূর্যনগর রাজ্যে এসে পৌঁছলো। রাজবাড়ির পাশ দিয়ে যখন উড়ে যাচ্ছে, হঠাৎ করেই জানলা দিয়ে সে রাজকুমারকে দেখতে পেল। আর রাজকুমারকে দেখতে পেয়ে জানলা দিয়ে সে ঘরের ভেতর ঢুকে এলো। আর বন্ধুকে দেখতে পেয়ে সোনালী পাখি সোজা তার বন্ধুর কাছে চলে গেল। এ কি, কে তুমি? ঘরের ভেতর এলি কি করে? বন্ধু, তুই এখানে? তুই এখানে কি করে এলি বন্ধু? আমার প্রশ্নের উত্তর দিন, কে আপনি? এভাবে রাজবাড়িতে এলেন কি করে আপনি? বলছি রাজকুমার, আপনি শান্ত হন। আমি একজন পরী, পরী রাজ্য থেকে এসেছি।
পুরী রাজ্য থেকে এসেছেন? কিন্তু কার কাছে এসেছেন? কেনই বা এসেছেন? আর এই সোনালী পাখিকে আপনি চেনেন? আমি পরিরাজ্য থেকে আপনার কাছে এসেছি রাজকুমার। কেন এসেছি সেটা তো অবশ্যই বলবো। তার আগে বলি, এ কোনো পাখি নয়, এ পরিরাজ্যের রাজকুমারী লালপরি। ওকে এক জাদুকর তার জাদুর বলে পাখি করে দিয়েছে, আর সেই কারণেই আমি আপনার কাছে এসেছি। কি বললেন? এই একটা পরী, পাখি নয়? আর আপনি আমার কাছে এসেছেন? আমি কি করতে পারি? আমাদের পরিরাজ্যে একটা জাদু আয়না আছে। সেই জাদু আয়না দেখিয়েছে যে ওই জাদুকরকে একমাত্র আপনিই মারতে পারবেন। তাই আমি আপনার কাছে এসেছি। আপনি ওই জাদুকরকে যদি মারতে পারেন, তবেই লালপুরি আবার নিজের রূপ ফিরে পাবে। হ্যাঁ, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, জাদুকর রাজকুমারীকে কেন মারতে চায়? রাজকুমারী লালপুরীর প্রচুর জাদুর ক্ষমতা আছে, আর ওই জাদুকর পূর্ণিমার দিন রাত্রে লালপুরীকে বলি দিয়ে সর্বশক্তিমান জাদুকর হতে চায়। তাই তো লালপুরীকে ধরে নিয়ে যেতে চেয়েছিল আর পাখি করে দিয়েছে। পূর্ণিমার দিন রাত্রে ওই জাদুকর মারবে, তার মানে এখনো কিছুদিন সময় আছে হাতে। এর মধ্যে ওই জাদুকরকে মারতে হবে। হ্যাঁ রাজকুমারী, তাই তো আমি পরিরাজ্য থেকে তাড়াতাড়ি এলাম, যাতে রাজকুমার এই সময়ের মধ্যে ওই জাদুকরকে মারতে পারে। তাহলে আমাদের রাজকুমারী আবার আগের রূপে ফিরে আসতে পারবে। ঠিক আছে, আমি ওই জাদুকরকে মারবো। আগামী পূর্ণিমার মধ্যেই ওকে আমি মারবো। আমি যাত্রা শুরু করার আগে আমাদের কুলগুরুর সাথে কথা বলতে চাই। এরপর রাজকুমার তাদের কুলগুরুর সাথে কথা বলার জন্য কুলগুরুর আশ্রমের দিকে রওনা হলো। প্রণাম গুরুদেব। বলো রাজকুমার, তুমি আমার কাছে কেন এসেছো? গুরুদেব, পরিরাজ্যের রাজকুমারীকে এক জাদুকর বলি দেওয়ার জন্য তাকে পাখি বানিয়ে রেখে দিয়েছে। আগামী পূর্ণিমার মধ্যে ওই জাদুকরকে মারতে হবে, তবেই সেই রাজকুমারী আবার নিজের রূপ ফিরে পাবে। আমি চাই ওই জাদুকরকে মারতে। বুঝলাম রাজকুমার, কিন্তু ওই জাদুকরকে মারা তো এত সহজ নয়। ওই জাদুকরের প্রাণ নিজের মধ্যে নেই, ও প্রাণ লুকিয়ে রেখেছে অন্য এক জায়গায়। জাদুকর প্রাণ অন্য জায়গায় লুকিয়ে রেখেছে? আমায় বলুন গুরুদেব, সেটা কোথায়? আমি যাব সেখানে। তাহলে শোনো রাজকুমার, ওই জাদুকরের প্রাণ লুকানো আছে একটা টিয়া পাখির মধ্যে, আর ওই টিয়া পাখি আছে এক রাক্ষসীর কাছে। ওই রাক্ষসী আসলে জাদুকরের বোন। রাক্ষসীর গুহাতে ওই টিয়া পাখি রাখা আছে। তোমায় ওই টিয়া পাখিকেই মারতে হবে, তবে ওই জাদুকর মরবে। ঠিক আছে গুরুদেব, আমি তাই করব। আমি ওই টিয়া পাখিকে মারবো। আমায় আজ্ঞা দিন। দাঁড়াও রাজকুমার, আমার আরো কিছু কথা তোমায় বলার আছে। যদি এগুলো না জানো, তুমি ওই টিয়া পাখিকে কখনোই মারতে পারবে না। ওই রাক্ষসী সর্বক্ষণ ওই টিয়া পাখিকে পাহারা দিচ্ছে। ওই টিয়া পাখির ধারে কাছেও কেউ ঘেঁষলে রাক্ষসী যেখানেই থাকুক না কেন, ওই টিয়া পাখির কাছেও পৌঁছে যায়। তাই সবার আগে ওই রাক্ষসীকে তোমায় ঘুম পাড়াতে হবে। ওই রাক্ষসী ঘুমাবে একটা বাঁশির সুরে, আর ওই বাঁশি আছে ওই গুহার ভেতরেই। তোমায় ওই বাঁশি আগে খুঁজে বার করতে হবে। ওই বাঁশি খুঁজে বার করে বাঁশি বাজারে রাক্ষসী ঘুমিয়ে পড়বে, তখনই তুমি ওই টিয়া পাখিকে মারতে পারবে। ঠিক আছে গুরুদেব, আমি আপনার কথা মতোই কাজ করব। এবার আমায় আজ্ঞা দিন। এসো রাজকুমার, তবে একটা কথা মনে রেখো, রাক্ষসী গুহায় থাকাকালীন তুমি গুহায় ঢুকবে না। রাক্ষসী গুহা থেকে বেরিয়ে গেলে তবেই তুমি গুহার ভেতর প্রবেশ করবে এবং সেই বাঁশি খুঁজে বার করবে। এরপর রাজকুমার ওই গুহার উদ্দেশ্যে রওনা দিল। এই তো সেই গুহা, যে গুহার কথা গুরুদেব বলছিলেন। আমি এসে গেছি, কিন্তু এখন তো গুহার ভেতর ঢোকা যাবে না। আগে আমায় জানতে হবে
ওই রাক্ষসী গুহার ভিতর আছে কিনা। তার জন্য আমায় গুহার পাশে অপেক্ষা করতে হবে। ওই পাথরটার আড়ালে গিয়ে লুকিয়ে থাকি, দেখি রাক্ষসী কোথায় আছে। এরপর রাজকুমার গুহার পিছন দিকে একটা পাথরের আড়ালে গিয়ে লুকিয়ে রইল। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ রাজকুমার দেখলো ওই রাক্ষসী গুহা থেকে বেরিয়ে আসছে। রাক্ষসী গুহা থেকে বেরিয়ে গেল, এই সুযোগ। এবার আমাকে গুহার ভেতর ঢুকে ওই বাঁশি খুঁজে বার করতে হবে। আচ্ছা, এই সেই পাখি। এই টিয়া পাখিকেই আমায় মারতে হবে। কিন্তু না, এখন না, গুরুদেবের কথা মতোই কাজ করতে হবে, না হলে আমি কখনো সফল হতে পারবো না। আগে ওই বাঁশি খোঁজা দরকার। কোথায় যে রাক্ষসী ওই বাঁশিটা লুকিয়ে রেখেছে, কোথাও খুঁজে পাচ্ছি না। রাক্ষসী এক্ষুনি চলে আসতে পারে, আমায় তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে। ওই তো, ওখানে একটা সিন্ধুক আছে দেখছি। ওই সিন্ধুকে নেই তো বাঁশিটা? যাই, গিয়ে দেখি। এবার আমাকে অপেক্ষা করতে হবে কখন রাক্ষসী গুহায় ফিরে আসে। গুহায় ফিরে আসলেই আমি এই বাঁশি বাজাতে শুরু করবো। এরপর রাজকুমার একটা পাথরের আড়ালে গিয়ে লুকিয়ে রাক্ষসীর জন্য অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর রাক্ষসী গুহায় ফিরে এলো। কেমন যেন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। গুহায় কি কোনো মানুষ এসছে? খুঁজতে হবে। মানুষ যদি গুহায় ঢোকে, আমি তার ঘাড় মোটকে খাবো। আজ খাওয়া দাওয়াটা তাহলে ভালোই হবে। মানুষ মানুষ গন্ধ তো পাচ্ছি, কিন্তু এ কি হচ্ছে? এ বাঁশি কে বাজাচ্ছে? আমার তো খুব ঘুম আসছে। ওরে বাবা রে, কে বাঁশির সুর বাজাচ্ছে? ওরে বাবা। এই তো, রাক্ষসী ঘুমিয়ে পড়েছে। এবার আমাকে ওই টিয়া পাখিকে মারতে হবে। রাজকুমার টিয়া পাখিকে যেই খাঁচার বাইরে বাদ করলো, ওদিকে জাদুকরের অবস্থাও খুব খারাপ হলো। ওরে বাবা, ওই পাখিটার কাছে কেউ গেছে নাকি? আমার এত শরীর খারাপ করছে কেন? গলা শুকিয়ে আসছে। ওরে বাবা, কিন্তু ওই পাখিটাকে তো সবসময় বোন পাহারা দিচ্ছে। কি হলো? আমার এত গলা শুকিয়ে আসছে কেন? ওরে বাবা, ও। এরপর রাজকুমার তলোয়ারের এক কোপে ওই টিয়া পাখিকে মেরে ফেললো, আর সাথে সাথে জাদুকরও মারা গেল। জাদুকর মারা যাওয়ার সাথে সাথে রাজবাড়িতে লালপরি পাখি থেকে নিজের রূপ ফিরে পেল। বন্ধু, তুই আবার নিজের রূপ ফিরে পেয়েছিস, আমার যে কি আনন্দ হচ্ছে। হ্যাঁ বন্ধু, আমি আবার আগের রূপ ফিরে পেয়েছি, আমার যে কি আনন্দ হচ্ছে। ও, তুমি লালপরি, তুমি নিজের রূপ ফিরে পেয়েছো, তার মানে দাদা ওই জাদুকরকে মেরে দিয়েছে। যাক, আর ওই শয়তান জাদুকর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রাজকুমার রাজবাড়িতে ফিরে আসার পর, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজকুমার, আপনার জন্যই আমি আবার নিজের রূপ ফিরে পেয়েছি। আপনার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। এ আমার কর্তব্য ছিল রাজকুমারী। আমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। অন্যায়কে দমন করা আমার কর্তব্য, আর আমি তাই করেছি। সব শেষে লালপুরি তার বন্ধুর সাথে আবার পরীরাজ্যে ফিরে গেল।